আজকের মাহফিলের সম্মানিত আরজ গুজার, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, প্রখ্যাত মুফাসসিরে কুরআন জনাব হাফেজ মাওলানা মুফতি নকিব হাসান শেখ কাসিমাবাদী, জনাব হাফেজ মাওলানা মুফতি নকিব হাসান শেখ কাসিমাবাদী, সাধারণ সম্পাদক জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ উজিরপুর উপজেলা ও অর্থ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখা। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, অতি তাড়াতাড়ি মাহফিল প্যান্ডেলে চলে আসুন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে, ধারাবাহিক আলোচনা চলবে। আজকের আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকলেই আমাদের মাঝে তাশরীফ আনবেন ইনশাআল্লাহ। অতএব যারা এখনো রাস্তাঘাট দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, অতি তাড়াতাড়ি মাহফিল প্যান্ডেলে চলে আসুন। এখনই মূল্যবান নসিহত পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত আরজ গুজার, বিশিষ্ট আলেমে দ্বীন, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, প্রখ্যাত মুফাসসিরে কুরআন জনাব হাফেজ মাওলানা মুফতি নকিব হাসান কাসিমাবাদী দামাত বারাকাতুহুম, জনাব হাফেজ মাওলানা মুফতি নকিব হাসান শেখ কাসিমাবাদী দামাত বারাকাতুহুম, সাধারণ সম্পাদক জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ উজিরপুর উপজেলা ও অর্থ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখা। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شباب محبة درود. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. দক্ষিণ সাতলা জনাব কারি আব্দুর রশিদ হুজুরের বাড়ির আয়োজিত আজকের এই বার্ষিক ইসলাহি মাহফিল ও তালিম তরবিয়াতের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, আমার শায়েখ, আমার পীর, আমার ওস্তাদ হযরতুল আল্লাম মাওলানা মুফতি আল্লামা ইউসুফ আল আজাদ দামাত বারকাতুহুল আলিয়া পীর সাহেব হুজুর ডেমরা ঢাকা, বিশেষ আলোচক হিসেবে আজকে উপস্থিত আছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ আবু সাইদ কামেল প্রিন্সিপাল হুজুর, অধ্যক্ষ কাসেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা হুজুরও আমার ওস্তাদ, সবাই বলি আলহামদুলিল্লাহ। মঞ্চে উপবিষ্ট আছেন জনাব হযরত মাওলানা আব্দুল জলিল দামাত বারকাতুহুল আলিয়া, জনাব হযরত মাওলানা মুজাম্মিল হক দামাত বারকাতুহুল আলিয়া, উপস্থিত আছেন জনাব হযরত মাওলানা ইমরান হুসাইন দামাত বারকাতুহুল আলিয়া, উপস্থিত আছেন জনাব আব্দুস সামাদ বিশ্বাস, আরো গণ্যমান্য যারা উপস্থিত রয়েছেন। সর্বপ্রথম সে মহান বারি তাআলার দরবারে কালিমাতুশ শুকুর জোরে সোরে সৌচ্চ কণ্ঠে আকাশ বাতাসকে প্রকম্পিত করে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। জোরে বলি সুবহানাল্লাহ। দুইটা গুণ নিয়ে যদি এই কোরআনের মজমায় জান্নাতের বাগান, এটা কিসের বাগান ভাই? আরো জোরে বলি, এটা কিসের বাগান? জান্নাতের বাগান। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মধ্যে যেখানে জান্নাতের বাগান কায়েম হয় সেখান থেকে তোমরা ফল ভক্ষণ করো। বলে জান্নাতের বাগান কি, আবার ফল কি? বলে কোরআনের মজলিস, জিকিরের হালকা। জিকিরের, আপনাদের এলাকায় হালকায় জিকির আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই মজলিসটাকে চতুর্দিকে হাদিসের ভাষায় ফেরেশতারা বেষ্টন করে নিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলা এই মজলিস থেকে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে ফখর করে আর গর্ব করে বলতে থাকে, ও আমার ফেরেশতারা, ওই মজলিসে যারা আসছে তারা কেন আসছে? বলে মাওলা গো, তারা তো আসছে জান্নাতের আশায়। কিসের আশায়? বলছে জান্নাত দেখছে, কয় না। বলছে তারা কি কিসের থেকে পানা চায়? বলে জাহান্নাম থেকে পানা চায়। জাহান্নাম দেখছে? কয় না, জাহান্নাম দেখে নাই। যদি দেখতো আরো বেশি জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্নাকাটি করত। ঠিক নেবে? ঠিক। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওরা কার মহব্বতে, কিসের জন্য ওই কোরআনের মজলিসে বসেছে, কোরআন সুন্নাহর আলোচনা শুনতেছেন। এই শীতের মধ্যে নিচ থেকে শীত, উপর থেকেও ঠান্ডা,
তারপরেও কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায়, আল্লাহ তাআলার মহব্বতে ওরা কেন বসলো? বলে আল্লাহ তোমাকে রাজি আর খুশি করার জন্য। কাকে রাজি আর খুশি করার জন্য? আরো জোরে বলি কাকে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো যে আমার বান্দা বান্দিরা আমি মাওলার কাছে খালেস দিলে তওবা করবে, এবং কোরআন এবং হাদিস থেকে যে আলোচনাগুলো হবে ওগুলো যদি আমল নিয়তে শোনে, আমি আল্লাহ ওর পিছনের জীবনের গুনাহগুলি নেকি দিয়া বদলাইয়া দেই। আরো জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন 10টা গুণের কথা, 10টা গুণ যদি অর্জন করতে পারো মুমিন মুসলমান ও দক্ষিণ সাতলার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, 10টা গুণ যদি অর্জন করতে পারো আমার মাওলার ক্ষমা তোমার জন্য থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ হলো মুসলমান হওয়া লাগবে। জোরে কোন কি হইতে হবে? মুসলমান কাকে বলে? গভীর মনোযোগ দিলের কান লাগায় শোনো। জিহাদের ময়দানে সাহাবী যুদ্ধরত অবস্থায় আল্লাহর পথে দিন কায়েমের জন্য যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করতেছে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। এমন সময় মুমূর্ষু অবস্থায় আল্লাহর নবীর সাহাবী বলে, পানি পানি পানি। আল্লাহর নবীর একজন সাহাবী এক মস্ক পানি নিয়া যখন নাকি সেই পানিটা নিয়া হাজির, এবার আল্লাহর নবীর সাহাবী পানি পান করবে, তার মুখের কাছে পাত্রটা নেওয়া হলো। বাবারে, এমত অবস্থায় একজনে পানি বইলা ডাক দেয়। আল্লাহর নবীর সাহাবী পানি আর পান করলো না, ডাক দিয়া বলে, আমার থেকে আমার ভাই মনে হয় বেশি পিপাসার্ত। জোরে বলি সুবহানাল্লাহ। বর্ণনাকারী সাহাবী বলেন, 1 জন 2 জন করতে করতে 7 জন সাহাবী, 7 জন সাহাবী দুনিয়া থেকে ইন্তেকাল করলো। তারপরেও তারা পানি পান করলো না। জোরে বলি সুবহানাল্লাহ। কার মহব্বতে বলো? আল্লাহর জন্য তারা মুসলমান হইয়া দেখাইছে। ঠিক না রে? ঠিক। ভাইরা আমার পর্দার আড়ালের মা ও বোনের, আমার যুবক ভাইরা, 2 নাম্বার গুণ অর্জন করতে হবে। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। 2 নাম্বার গুণ হলো মুমিন মুমিনাত হওয়া লাগবে, ইমানদার নর নারী হইতে হবে। ঠিক না বেঠিক? ইমানদার কাকে বলে? ইমানের 70 থেকে 77টি শাখা। কতটি? 70 থেকে 77টি শাখা। ইমানের সবচেয়ে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক হাদিসের মধ্যে আছে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অপর হাদিসে আছে উত্তম জিকির কোরআন তেলাওয়াত করা। এই জন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআন শিখতে হবে, কারণ নামাজ ভঙ্গের কারণ 19টির প্রথম হলো নামাজে বিতার। এই জন্য ভাইরা আমার শায়খ মুর্শিদের নির্দেশে আমি একটা বই লিখেছি, প্রায় লেখা শেষের দিকে, ছাপা শেষের দিকে।
বইটার নাম হলো আত্মশুদ্ধির পথ ও পাথে। জোরে বলি আলহামদুলিল্লাহ। নাম কি? আত্মশুদ্ধির পথ ও পাথে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাবারা, এই জন্য দ্বিতীয় নাম্বার গুণ অর্জন করতে হবে, মুমিন মুমিনাত হইতে হবে। মুমিন মুমিনাত কাকে বলেন? ঈমান এক জিনিস, ঈমান হলো না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। না দেখে বিশ্বাসের নাম কি? উত্তর যদি না দেন আমার আলোচনা জমবে না। বলেন, না দেখে বিশ্বাসের নাম কি? আর যেটাকে দেখা বিশ্বাস করে ওটাকে বলে মুশাহাদা। কি বলে? চিশতিয়া সাবিরিয়ার 21টা সবক আছে, 21টা ছিরি আছে, ক্লাস আছে। কয়টা? 21টা ক্লাস। আমার শায়খ মুর্শিদ এখানে আছেন, পীর সাহেব ডেমরা ঢাকা, উনি এই সমস্ত বিষয়ে নিয়ে আলোচনা করবেন। বাবারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ঈমানের দ্বিতীয় শাখা হলো মুমিন মুমিনাত হওয়া লাগবে। মুশাহাদা কাকে বলে আর ঈমানদার কাকে বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, মুশাহাদা হলো যেটা দেখার পরে বিশ্বাস করা হয়। যেমন যখন নাকি ফিরাউন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফিরাউন নদী পার হয়ে যায়, ফিরাউন যখন সমুদ্রের মাঝে এমত অবস্থায় ফিরাউন দেখতেছে পরপারের দৃশ্যগুলির সামনে ভাসে। ঠিক না বেঠিক? মৃত্যু সময় দেখবেন আল্লাহ তাআলা পরকালের যে দৃশ্যগুলি, জান্নাত জাহান্নাম মালাকুল মাওয়াত, সব কিছু স্বচক্ষে দেখতে থাকে। ঠিক না বেঠিক? তখন তুমি যতই কান্দো আর বলো মাপ চাও, এই মাপ কিন্তু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। এবার ফিরাউন ডাক দিয়ে বলেন, ও মুসা, ও ভাই মুসা, আমি তোমার রবের উপর ঈমান আনলাম। জোরে বলি নাউজুবিল্লাহ। ফিরাউনের এই ঈমানের কোনো মূল্য নাই। আসেনি? আরো জোরে বলি, ফিরাউনের ঈমানের মূল্য আসেনি? এই জন্য না দেখা বিশ্বাসের নাম ঈমান। আমরা কি রাসূলকে দেখছি? আরো জোরে, আমরা কি আল্লাহকে দেখছি? কথা বলেন। আমরা জান্নাতও দেখি না, জাহান্নামও দেখি না, অনেক জিনিস দেখি না, কিন্তু না দেখা বিশ্বাস করার নাম হলো ঈমান। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বাবারা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। অনুগত্য পোষণকারী পুরুষ এবং নারী হওয়া লাগবে। কার অনুগত্য করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অনুসরণ করো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এবং তোমাদের মধ্যে যারা ধর্মীয় নেতা, যারা ফতোয়া দেওয়ার ক্ষমতা রাখে, যারা হক্কানি উলামায়ে কেরাম, যারা মুফতি, যারা হক্কানি পীর মাশায়েখ, তাদেরকেও অনুসরণ করার দরকার আছে না নাই? কে বলছে? কে? আরো জোরে বলো, কে? আল্লাহ তাআলা যেহেতু বলছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণের পরে কাদের কথা মানতে হবে? কথা বলেন, কাদের কথা? উলামায়ে কেরামের কথা মানতে হবে। ঠিক না বেঠিক? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। কয় নাম্বার গুণ গেল বলেন? 3 নাম্বার। কয় নাম্বার? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন কিনা? আল্লাহর পয়গম্বর কিস্তি বানাইলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে কিস্তি বানাইয়া জোড়ায় জোড়ায় সবকিছু উঠাইয়া এবার কিস্তির মধ্যে চড়াইয়া যখন কিস্তি ভাসায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
দেখে তার ছেলে কেনান এখনো চড়ে নাই। কে চড়ে নাই? কেনান। এবার কেনান ডাক দিয়া বলে, বাবা আমি ওই কিস্তিতে চড়ব না, সামান্য ওই কিস্তি আমাকে বাঁচাইতে পারবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার উপর ঈমান নাই, আল্লাহ তাআলার উপর বিশ্বাস নাই। ফেরাউনের ঘরে থাইকা ফেরাউনের খাবার খাইয়া ফেরাউনের সব কিছু ভোগ করার পরেও আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরেই যেই নারীকে জান্নাত দিয়েছেন তার নাম কি? আরো জোরে বলো, তার নাম কি? দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউন যখন জানতে পারল তার বিবি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর ঈমান আনছেন, এবার ডাক দিয়া বলে, ঈমান সার, তোমার সম্মান থাকবে না, ক্ষমতা থাকবে না, রাজত্ব থাকবে না, রাজরানী থাকবে না, তারপরেও ঈমান সারে না। ঠিক না বেঠি? এবার মারতে 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 বেহুশ হয়ে যায়, আবার যখন হুশ ফেরে আবার মারতে থাকে। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার বাদীর ছেলেকে নিয়ে উত্তপ্ত তৈলের কড়াইয়ের মধ্যে সন্তানকে ছাড়িয়া দেয় আর বলে, ঈমান সারা। আল্লাহর বান্দি এবার ডাক দিয়া বলে, আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না, তোমার কাছে ফেরাউনের রাজত্ব চাই না, ক্ষমতাও চাই না, আল্লাহ আমি শুধু চাই জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ আপনার পাশে আমার জন্য একটা ঘর বানাইয়া দেন, যেই ঘরের মধ্যে থাইকা মাসুক মাওলার সাথে আমার দিদার লাভ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আশিক হইতে হবে আল্লাহর। আশিক হইতে হবে কার? আরো জোরে বলি, আশিক হইতে হবে কার? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, যে কথা বলতেছিলাম, এবার কেনান পাহাড়ের চূড়ায় যখন উঠল, ওই ছোট্ট নৌকা সমুদ্রে ভাসে, আল্লাহ রক্ষা করলো, কোনো ক্ষতি হইল না, কিন্তু কেনান ধ্বংস হয়ে গেল। এবার আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ কেনান আমার সন্তান, তুমি কেন কেনানকে ধ্বংস কইরা দিলা? ও আল্লাহ, আমি তো তার বাবা, কোন বাবার সামনে সন্তানের মৃত্যু বাবা সহ্য করতে পারে না। ঠিক না বেঠি? এবার কেনান ডাক দিয়া বলে, আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহকে বলার পর আল্লাহ জবাব দেয়, ও নূহ, এই কেনান তোমার যদিও সন্তান, এই কেনান তোমার আহাল না। কেনান তোমার আহাল না। জোরে বলি নাউযুবিল্লাহ। এই কথা শোনার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম টাটু শব্দ করলেন না, আল্লাহর কাছে আর দোয়া করলেন না, আল্লাহ তুমি আমার সন্তানকে ফিরাইয়া দাও, একথাও বললেন না। সবর ইখতিয়ার করলেন, মালিক যেটা বলছেন সেটাই রাজি আর খুশি। এর নাম হলো আনুগত্য করা। বুঝে আসছে ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। এরপর আমার মাওলা ডাক দিয়া বলেন, সাদিকিন সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারী হও। রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা কয় না? রাজি আছি তো? সত্যবাদী কাকে বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন,
সাদিকিন বান্দা বান্দির সান্নিধ্য অর্জন করো। সাদিকিন কারা? যারা আল্লাহ পাকের ওলি। আল্লাহ পাকের আরো জোরে বলি কারা? সাদিকিন কারা? কারা আল্লাহ পাকের ওলি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আল্লাহু আকবার, যার মধ্যে দুইটা গুণ আছেন। এক নম্বরে তাকওয়া, দ্বিতীয় নম্বরে ঈমান। ওই ব্যক্তি হইল আল্লাহ তাআলার ওলি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর ওলি হইতে চাই কিনা? আল্লাহর যদি ওলি হইতে হয়, ওলির সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলি আছে না নাই? যে কোনো একজন হক্কানি পীরের হাতে হাত দিতে হবে, ঠিক কিনা? এ ভাই, পীর অর্থ কি? পীর মানে হইল শিক্ষক। পীর মানে কি? শায়খ মানে কি? শিক্ষক, মুর্শিদ, পথ প্রদর্শক, ঠিক কিনা? তাহলে আপনি যদি পড়া না বুঝেন, এক শায়খের সারা জীবন সবক আদায় করলাম, কিন্তু তোমার দিলের মধ্যে পরিবর্তন নাই, আমলের উন্নতি নাই, বাবারে দালান কোঠা দিয়া তোমার কোনো পরিবর্তন হবে না, আখিরাতের কাজ হবে না, ঠিক নেবে ঠিক? পীরে তোমাকে পার করতে পারবে না, পীরে তোমাকে জান্নাতেও নিতে পারবে না, পীরে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতেও কিন্তু পারবে না, ঠিক নেবে ঠিক? শুধু পথ দেখাবে। কি দেখাবে? পথ দেখাবে। এই জন্য আল্লাহু আকবার, সাদিকিন সালিহিন বান্দা বান্দিদের কাছে যাওয়া লাগবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে তাকাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু জিকির করি আর সামনে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা, একটু চক্ষু দুইটা বন্ধ করিয়া চিন্তা করো আর মনের বুঝাও মন, এই দুনিয়ায় কিন্তু চিরদিন থাকা যাবে না, ঠিক না বেঠিক? এমন একদিন আসবে মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাইবে, আব্দুর রহিম আর আব্দুল করিম এই দুনিয়ায় নাই। বাবারে, কেউ দৌড়াবে বাজারে তোমার কাফনের কাপড় আনার জন্য, কেউ যাইবে তোমার কবর খোঁচার জন্য, বড়ই পাতার গরম পানি দিয়া এবার গোসল করাইয়া সাদা মার্কিন কাপড়ে প্যাকেট করিয়া জানাজার নামাজের জন্য দাঁড়াই যাইবে, ঠিক না বেঠিক? বাবারে, এমন নামাজ পড়াইবে যেই নামাজে আজানও নাই, ইকামতও নাই। এবার জানাজার নামাজ পড়াইয়া আপনার আমার লাশটা কান্দে নিয়া ওই অন্ধকার কবরের দিকে রওনা করবে। বাবা, কবর কিন্তু একাকির ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর। ওই কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আমার মাওলা ছাড়া কিন্তু কেউ আপন হবে না, ঠিক না বেঠিক? এবার আমার মাওলা ডাক দিয়া বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার মাওলা ডাক দিয়া বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি তোদেরকে এই মাটি থেকে বানাইয়া 50 বছর 60 বছরের হায়াত দিয়া
আবার দুনিয়ার মধ্যে ঘুরাইয়া ফিরাইয়া যখন নাকি হায়াতের দড়ি শেষ হইয়া যাইবে, ওই অন্ধকার কবরে নিয়ে আসবো। এই কবর কিন্তু একাকির ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর। ওই কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আমার মাওলা মালিক ছাড়া কিন্তু কেউ আপন হবে না। আমার নবী তার নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ও ফাতেমা, তুমি যদি বলো আমি আখিরি জামানার নবীর মেয়ে, পরিচয়ে কিন্তু কোনো লাভ হবে না। ডাক দিয়া বলে, ও ফাতেমা, নিজের আমল নিজে করে কবরে কিন্তু যাওয়া লাগবে, ওখানে নবীর পরিচয়ে কোনো কাজ হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল যখন হয়ে গেল, রাত্রিবেলায় কাফন দাফন পরানোর পরে মুষ্টিময় কয়েকজন সাহাবী এবার কবরের মধ্যে লাশটা রাখবেন। ডাক দিয়া বলে, আবু যর গিফারি, ও কবরের মাটি, সাবধান, বেয়াদবি করিও না। তোমার মধ্যে কাকে রাখতে জানো? ইমাম হাসান আর হুসাইনের মা। সাবধান, বেয়াদবি করিও না। জোরে বলি সুবহানাল্লাহ। বাবারে, এবার কবর থেকে কোনো আওয়াজ আসে না, আওয়াজ আসে না। তারপর ডাক দিয়ে বলে, ও কবরের মাটি, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হয়? ইনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। বেয়াদবি করবে না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। এবার ডাক দিয়া বলে, ও কবরের মাটি, তোমার মধ্যে কাকে রাখা হয় তুমি কি জানো? দো জানে সরদার কায়নান্দর তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নয়নের মণি ফাতেমাকে রাখা হয়। বেয়াদবি করিও না। বাবারে, এবার কবরের জবান খুলিয়া গেল। এবার কবরের মাটি কেমন যেন মানুষের মতন বলে। জোরে বলি আল্লাহু আকবার। ও আবু যর গিফারি, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আলী কারামুল্লাহর স্ত্রীকে চিনি না, আমি বিশ্বনবীর দুলালী কলিজার টুকরা কন্যাকেও চিনি না। আমি চিনি ঈমান ওনে কামল। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান ওনে কামল নিয়ে যারা আসবে, তাদের জন্য আমি কবর জান্নাতের বাগান হইয়া যাইব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার বাবারাম, এই জন্য কার গোলাম হওয়া লাগবে বলেন? আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দিয়া বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জিকির সম্পর্কে যদি তোমরা না জানো, যারা জিকির সম্পর্কে জানে তাদের কাছে প্রশ্ন করো। তারা হলেন হক্কানি পীর মাশায়েখ, ঠিক কিনা? তাদের কাছ থেকে ওজিফা শিখা নাও, কেমনে সকাল সন্ধ্যায় জিকির করা লাগবে। বাবারে, মাওলারে নিয়ে যদি একবার বসতে পারো, মাওলারে বলাইতে পারো, একটা সেলে মেশিন দেখবে স্টার দিতে 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 স্টার ওঠে না, স্টার ওঠে না। কিন্তু যখন নাকি ঘুরাইতে 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 এক পর্যায়ে সেলো মেশিন স্টার উঠিয়া যায়, নিজেতে চলে চলে বড় বড় জাহাজ নিয়ে সামনে যায়, ঠিক নেবে ঠিক? মাওলার জিকির একবার চালু করো সকাল এবং সন্ধ্যায়। মাওলার জিকির যদি করতে পারো, সিস্তিয়া সাবেরিয়া তরিকার প্রথম সবক হলো 100 বার দরুদ। কতবার? 100 বার ইস্তেগফার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। 10 মিনিট সময় দৈনিক সকাল এবং সন্ধ্যায়। যদি পারেন বৈশা বৈশা করবেন, না পারেন দাঁড়ায় করবেন, না পারেন শুয়া করবেন। মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহর কামাই দেব না। কারা কারা আল্লাহু আকবার? কারা কারা হাতটা দেখাও আল্লাহকে? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন। এক জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য নবীর জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? বাবারে,
আল্লাহ রাসূল কিন্তু রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, ঠিক কিনা? জোরে কথা বলেন, ঠিক না বেঠিক? হযরত ওমর রাষ্ট্রপতি ছিলেন কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপতি ছিলেন কিনা? কেমন বিচার কায়েম করছেন হযরত ওমর? একটা ওয়াকিয়া বলি, আল্লাহু আকবার। তার ছেলে আবু শামা, নাম কি বলেন? আরো জোরে, আবু শামা। এবার তিনি নাকি সিরকা পান করেছেন। কি পান করেছেন? সিরকা পান করেছেন। ইসলামে মদ পান করা হালাল না হারাম? মদ যদি পান করে 80 দররা। কত দররা? আরো জোরে বলি, কত দররা? যে জেনা বেবিচার করলে পাথর মেরে হত্যা, ঠিক না বেঠিক? এক মুসলমান আর এক মুসলমানরা হত্যা করা কুফরি। এক মুসলমান যদি আর এক মুসলমানকে হত্যা করে, ইসলামী রাষ্ট্র তাকেও হত্যা করবে। কোন ব্যক্তি যদি আমার নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার নবীকে গালি দেয়, চরিত্র নিয়ে প্রশ্ন করে, ওই কুলাঙ্গারকেও হত্যা করার দরকার আছে না নাই? রাজি আছে তো কারা কারা? নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। হাত নামান ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, আল্লাহু আকবার, আল্লাহ। ভারতে একজন বই লিখেছে, রঙ্গিলা রাসূল। বইয়ের নাম কি? নবীকে কটূক্তি করে বই লিখেছে। এবার বড় বড় মাওলানারা প্রতিবাদ করলো, কিন্তু কোনো কাজ হয় না। হঠাৎ করে গুজরাট থেকে দুইজন যুবক, নবীর বড় আসে, কিন্তু মুখে দাড়ি নাই, তখনও দাড়ি রাখে নাই, বুঝ হয় নাই। কিন্তু যখন নাকি পেপারে দেখছে এক লোক আমার নবীর চরিত্রের উপর আঙ্গুল তুলে নবীকে গালাগালি করে বই লিখেছে, তখন রক্ত গরম হয়ে গেছে। যুবক মানুষ, আমার নবীকে যদি কেউ গালি দেয়, কোন মুসলমান ঘরে বৈশা থাকতে পারে না, ঠিক না বেঠে? বাবার এবার একটা ফুলের তোড়া কেন দুই ভাই, তোরার ভিতর বিষাক্ত ছুরি ঢুকাইয়া এবার ওই লেখকের অনুষ্ঠানে তারা দুই ভাই চলিয়া গেল। এবার বলে, স্যার আপনাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা দিতেছি। উনি তো খুব খুশি। এবার সামনে যাইয়া উপর জুপুরি আঘাত করে ওই জালেমকে, ওই কাফেরকে, নাস্তিককে হত্যা করলো। জোরে বলি আলহামদুলিল্লাহ। এবার যখন নাকি আদালতে নেওয়া হলো, এবার জজ সাহেব সহ যত উকিল ব্যারিস্টার আছে সবাই তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে। বলো, আমি ভুলবশত হত্যা করেছি, আমার মাথা ঠিক ছিল না তখন। কিন্তু সে বলে, না, গত রাত্রে আমার দয়ার নবী, আমার মায়ার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে হাজির। ডাক দিয়া বলতেছে, ও যুবক, আবার উম্মত, তুমি কি চিন্তা করো? তুমি ফাঁসির দড়ি গলায় পড়ার জন্য রাজি হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার ফাঁসি হইতে দেরি, আমি নবীর সাথে দিদার হইতে দেরি হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, ফাঁসির দড়ি গলায় ঝুলাইলাম, তারপর সে মিথ্যা কথা বলল। কার জন্য বলো? কার জন্য? কার জন্য? সেই আল্লাহ এবং সেই আল্লাহর নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? দিনের জন্য আমার দয়ার নবী কত কষ্ট করেছে শোনো। সফরে যদি বের হতেন, সবার শেষে আম্মাজান আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। এবার জিহাদ শেষে ফেরার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসে ডাক দিয়া বলে, ও ফাতেমা, মা দরজা খোলো, মা দরজা খোলো। একবার, দুইবার, তিনবার ডাক দেয়, তারপরেও ফাতেমা দরজা খোলে না। বাবার এবার দয়ার নবী ডাক দিয়া বলে, ও ফাতেমা, কি অপরাধ করলাম রে মা, কেন তুমি দরজা খোলো না? এবার ঘরের থেকে আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, বাবা, তুমি তো রাহমাতের নবী, মায়ের নবী, তুমি তো কোনো অপরাধ করতে পারো না, তুমি তো ভুল করতে পারো না, নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। ও বাবা, আপনার সামনে কিভাবে দাঁড়াবো?
আপনার সামনে দাঁড়াবার মতন পর্যাপ্ত কাপড় আমার নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ও ঘরের মা বোনেরা, আজকে তো তোমার কাপড়ের অভাব নাই, ঠিক নেবে ঠিক। আজকে তো তোমার শাড়ি গহনার অভাব নাই, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন তাকওয়া আর ঈমান কেন তোমার মধ্যে নাই, ঠিক নেবে ঠিক। বাবার এবার যখন নাকি দয়ার নবী তার রুমাল মোবারক জ্বালানা দিয়া ভিতরে নিক্ষেপ করলেন, ওই রুমাল মোড়া দিয়া এবার ফাতেমা যখন দরজা খুলল, দয়ার নবী মেয়ের দিকে তাকাইয়া এবার দুই নয়নের পানি ছাড়িয়া দিলেন। ডাক দিয়া বলে, ও ফাতেমা, কি ব্যাপার মা, তোমার চেহারা কেন এত মলিন দেখা যায়? ও ফাতেমা, তোমার চেহারা কেন এত মলিন দেখা যায়? তোমার চোখ দুইটা কেন গর্তের মধ্যে ঢুইকে আছে? কতদিন ধইরা খাবার খাও না রে মা? ফাতেমা ও চোখের পানি ছাড়িয়ে দিয়া বলে, বাবা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আমার কোনো সমস্যা নাই। তবে আপনার জামাই কয়েকদিন পর্যন্ত কাজের খোঁজে অনেক জায়গা বের হয়, কিন্তু কোনো কাজ মিলাইতে পারে না, খাবার জুটাইতে পারে না। আজকে কয়েকদিন হয়ে গেল আমার বাড়িতে কোনো খানা পানির ব্যবস্থা নাই। ওই চুলার মধ্যে আগুন দিয়া জাল দি বাবারে পাতিলের মধ্যে পানি ছাড়ার কিছুই নাই। হাসান আর হুসেন দুই ভাই ডাক দিয়া বলে, মা খাবার দাও, খাবার দাও। বাবারে কোথার থেকে খাবার দেব? ঘরে তো কোনো দাদা পাশি নাই। আল্লাহু আল্লাহ। দয়ার নবীর কণ্ঠ শুনিয়া হাসান আর হুসেন দুই ভাই আসিয়া বিশ্ব নবীর গলা জড়াই ধরিয়া এ গালে চুমা দেয় আর ও গালে চুমা দেয়, আর ডাক দিয়া বলে, ও নানা ভাই, তুমি আসছো, তোমার কাছে আমার মায়ের বিরুদ্ধে একটা নালিশ দিব, বলো বিচার করবানি? দয়ার নবী ডাক দিয়া বলে, বলো নানা ভাই বলো। আমি অবশ্যই বিচার করবো, ইনসাফ প্রতিষ্ঠা করব। এবার ডাক দিয়া বলে, তোমার মেয়ে দৈনিক খাবার পাকায়, কেন আমাদেরকে খাবার দেয় না? জোরে বলি সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া বলে, আল্লাহ। বিশ্ব নবী দয়ার নবী ডাক দিয়া বলে, এই বিচার আমি করতে পারবো না। বলে, দেখো দেখো, নিজের মেয়ে বলে বিচার করলো না, করতে পারবে না। এবার দয়ার নবী জামাটা জায়গায় দেখায় আর বলে, দেখো নানা ভাই, দেখো তোমার নানাও আজকে 3 দিন পর্যন্ত অনাহারি, পেটে কোনো দানা পানি নেই। তোমার নানা ভাইয়ের পেটে 3টা পাথর বাঁধা। আজকে সাহাবায়ে কেরামও না খাওয়া, আমিও না খাওয়া। এবার দয়ার নবী একটু হাসান আর হুসাইনের মুখে হাসি ফোটানোর জন্য, 2টা খেজুর তুলে দেওয়ার জন্য কাদের সন্ধানে বের হইলেন? জোরে বলি সুবহানাল্লাহ। দয়ার নবী খোঁজার পরে একজন ইহুদির বাড়িতে যায়, শ্রমিকের কাজ পাইলেন। কিসের কাজ? আরো জোরে বলি, কিসের কাজ? শ্রমিকের কাজ পাইলেন। সারাদিন কাজ করার পরে আল্লাহু আকবার, কিছু খেজুর পাওয়া যাবে, খুরমা পাওয়া যাবে, তা দিয়া ফাতিমার ক্ষুধা মিটবে, হাসান হুসাইনের ক্ষুধা মিটবে। এবার দয়ার নবী যখন নাকি আল্লাহু আকবার পানি উঠাইতেছে কুয়া থেকে, পানি উঠাইতে উঠাইতে হঠাৎ করিয়া বালতিটা সিরিয়া ওই কুয়ার মধ্যে যখন পড়িয়া যায়, ও আমার যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মা গো, এবার ইহুদি মালিক রাগান্বিত হইয়া আমার দয়ার নবীর চেহারার মধ্যে একটা চর বসাইয়া দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার চরটা খাওয়ার পরে মনে হলো যেন তিনি কোনো কষ্ট পায় নাই, তিনি কোনো ব্যথা পায় নাই। এবার নবীজি ডাক দিয়া বলে, ও ইহুদি ভাই, ও ইহুদি ভাই, তুমি আমার ব্যবহারে কোনো কষ্ট পাইছো নাকি? কোনো ব্যথা পেয়েছো নাকি? আল্লাহু আল্লাহ। যার নবী খেজুর নিয়ে বাড়ি যায়, হাসান হুসাইনকে খেতে দেয়, ফাতেমাকে খেতে দেয়। এবার তার সামনে যখন সন্তানেরা খায়, যার নবী
এবার নিজেও খাইলেন আর সন্তান হাসান হুসাইন এবং তার মেয়ে ফাতেমাকে খাওয়ানোর পরে নিজে তৃপ্তির হাসি হাসলেন। এদিকে ইহুদির হাতে জ্বালা, যে হাত দিয়ে আমার নবীকে আঘাত করেছে, এমন বিষ এমন যন্ত্রণা সহ্য করতে পারে না, এবার হাতটা কেটে ফেললো। জোরে বলি সুবহানাল্লাহ। কাটা হাত নিয়ে দয়ার নবীর সামনে হাজির। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে তো আমি চিনি নাই। ও মুহাম্মদ, তোমাকে আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। তুমি আমাকে কালিমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবী চর খাওয়ার পরে হাত মালিশ করিয়া দেয়, ঠিক না ঠিক? আবার সেই নবী কিন্তু 27টা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করে ধারালো তরবারি হাতে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সামনে আগাও, কাফেরদেরকে কচুকাটা করো, তারপরেও ইসলামের বিজয় যে কোনো মূল্যে ছিনিয়ে আনো, ঠিক না ঠিক? এই ইসলামী আইন আমরা চাই কি চাই না? কারা কারা চাই ইসলাম কায়েম হোক? আল্লাহ পাক হাতগুলা কবুল করুক, জোরে বলি আমিন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কত বড় খলিফা ছিলেন, নিজের ছেলে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? এমন শাসন আমরা চাই কিনা? কথা কয় না? এমন শাসন চাই কিনা? ইসলামী শাসন আমরা চাই কিনা? কোরআনী শাসন আমরা চাই কিনা? এই জন্য কোরআন দিয়া দেশকে সাজাইতে হবে, ব্যক্তিকে সাজাইতে হবে, পরিবারকে সাজাইতে হবে, রাষ্ট্রকে সাজাইতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, অনেক মেহমান আছেন, তারাও কথা বলবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের এলাকার, আমার বাবা কারি আব্দুর রশিদ সাহেব, আমি তার মেজর সাহেবজাদা, আমার বড় ভাই হাফেজ মাওলানা রহমাতুল্লাহ রফিকুল ইসলাম রহমাতুল্লাহ, উনি ঢাকায় আছেন। তার বড় মেয়ের দাওরায় পরীক্ষা চলতেছে এবং তার মাদ্রাসাও দাওরা পর্যন্ত বোর্ড পরীক্ষা চলতেছে। অসংখ্য মেয়েরা পরীক্ষা দিতেছে, দাওরা মানে মাওলানা ক্লাসের পরীক্ষা, MA টাইটেল, যেটা বলি আলহামদুলিল্লাহ। ব্যস্ততার কারণে উনি আসতে পারেন নাই। আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আপনাদের মাঝে সবসময় আমি ইসলামের বাণী ছড়িয়ে দিতে পারি, প্রচার করতে পারি। সবাই বলি আমিন। ইসলামের খেদমত এবং একজন খাদেম হিসাবে জনগণের খেদমত করতে পারি। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উজিরপুরের দায়িত্বে আছি এবং ইসলামী আন্দোলনের থানা শাখার অর্থ সম্পাদকের দায়িত্বে আছি। তো আমাদের সংগঠন পীর সাহেব চরমনাই সংগঠন, এই সংগঠনের সাথে আমি আছি এবং আমার কিন্তু তাসাউফের লাইনের শায়েখ ভিন্ন। আজকে যিনি প্রধান অতিথি উনি আমার পীর, উনি আমার শায়েখ, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি রাজনীতির মাঠে দল করি চরমনার পীর সাহেবের। কার দল করি? সবাই বলেন কার দল করি? পীর সাহেব চরমনার। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো পীর সাহেব চরমনার উজিরপুরের এখানে গণ্যমান্য ব্যক্তিরা আছে থানা শাখার। তা আমরা অনেক প্রচেষ্টা করি। আমি যেহেতু থানা শাখার অর্থ সম্পাদক এবং আইম্মা পরিষদের সেক্রেটারি উজিরপুর থানা শাখার, আমরা আমাদের একজন উপদেষ্টাও কিন্তু বর্তমানে যে ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হুসাইন, উনি আমাদের সংগঠনের। সবাই বলে আলহামদুলিল্লাহ। সামনে আপনারা দোয়া করবেন যেন একটা পরিবেশ তৈরি হয় ইসলাম কায়েমের। সমস্ত ইসলামিক দল মিলে আপনারা দোয়া করবেন। সবাই বলি আমিন। সবাই তো হাজিরিন। তো আমি চেষ্টা করেছি যতটা বর্তমানে যে বরাদ্দ আছে, বিএনপিকে 40% দিলে আমাদের ইসলামী আন্দোলনকে 25 দেয়, জামাত ইসলামকেও 25% কি কথা বলেন 25% দেয়। তো আমাদের মাধ্যমে আসে। বিশেষ করে আমি যেহেতু পুরপাড়ে থাকি, আমি এটা নিয়ে দৌড়দৌড়ি করি এবং আমরা এই যে টিউবওয়েল, আপনাদের যদি কারো বাসায় টিউবওয়েল লাগে সেটা আমাকে বলবেন। 10-12টা আপনারা ভোটার আইডি কার্ড সহ সেগুলো যা কিছু দরখাস্ত লাগে, আমার সুপারিশ থাকলে ইনশাল্লাহ আমি এতটুকু আশা রাখি অনুসারে সেটা দেবে। খুব মহব্বতের মানুষ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই যে বাড়ির পাশের রাস্তাটা আমাদের দীর্ঘদিন অবহেলিত, এই রাস্তা নিয়েও আমি দরখাস্ত করেছি এবং ইটের সোলিং এর জন্য স্যারে আশ্বাস দিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপরে উজিরপুর থানার ইমামরা কখনো কোনো কিছু আলেমরা পায় না।
আমি 250 কম্বল সরকারি আইনে তাদেরকে দিচ্ছি, আলহামদুলিল্লাহ বলে। এবং এছাড়াও বিভিন্ন আমাদের সংগঠনের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা উটের গোস্ত সহ বীজ ধান সহ বিভিন্ন জিনিস আমরা সরকার থেকে যা পাইছি আমার ঘরে রাখি না, আমি সেটা কি বিলি কইরা দিছি এবং আমাদের নেতৃবৃন্দও কি বিলি কইরা দিছি, জোরে বলি আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আমি বলতে চাই, আপনাদের কোন মসজিদের যদি অজুখানা লাগে আমার কাছে বলবেন, দরখাস্ত দেবেন, ভোটার আইডি কার্ড সহ যা লাগবে আমি চেষ্টা করব। আমার 4 আনা পয়সাও দেওয়ার দরকার নাই, বলেন আলহামদুলিল্লাহ। তা আরেকটা জিনিস বলি, আজকে এই মাহফিলের ভিতরে আমি আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে আমার ওয়ার্ডে, আমি যেহেতু অন্য জায়গায় কি অনেক দিলেও আমার এলাকার লোকের একটা হক আছে না নাই, কথা বলেন আসেনি, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, আমি আমার সংগঠনের তরফ থেকে আমি আপনাদের মাঝে 50 পিস কম্বল বিতরণ করবো, হাদিয়া দেব। তো আমি 2-3-4 জনের দায়িত্ব দিছি যে আপনারা ওই নামগুলো লেখেন। তারা আমার কিছু নাম দিছে, 50টা নাম দিছে, তাদের মাঝে আমি বিতরণ করবো। আমি তো এলাকায় থাকি না, ওটা জানেও না, সুতরাং যাদেরকে নাম দিছে আমি তাদের মাঝে বিতরণ করব। এরপরেও আপনারা যোগাযোগ রাখবেন, যে কোনো বিভিন্ন রিলিফ সহ বিভিন্ন যেগুলো আছে আমরা যতটা পারি আমাদের সংগঠনের মাধ্যমে, এই যে আমাদের মাওলানা আব্দুল জলিল সাহেব, ওনার সাথে যোগাযোগ করবেন, উনি হলেন আমাদের সাতলা ইউনিয়নের শাখার সভাপতি। এরপরে এই যে আছেন মাওলানা মোজাম্মেল হক বালি সাহেব, উনি হলেন আমাদের থানা শাখার নায়েবে সদর মানে সহ সভাপতি, বলেন আলহামদুলিল্লাহ। বড় বড় আমাদের সংগঠনের বড় বড় দায়িত্বশীল কি সাতলা ইউনিয়ন, আমার বাবা মুজাহিদ কমিটির নায়েবে সদর, অনেক বড় দায়িত্বশীল। ইনশাআল্লাহ আশা রাখি এবার যদি ভালো প্ল্যাটফর্ম তৈরি করা যায়, আমাদের দল থেকেও না হইলেও 30 জন এমপি থাকবে, আলহামদুলিল্লাহ বলেন, এবং না হইলেও 6 থেকে 7টা মন্ত্রিত্ব থাকবে ইনশাআল্লাহ, সবাই বলে ইনশাআল্লাহ। তাহলে খালি ইসলাম কায়েমের আশা করলে হবে না, ভোটও দিতে হবে। সেটা আপনারা তখন আপনারা ইসলামের পক্ষে, আমি বলি না চরমনাইরা আপনারা ভোট দেবেন, বলছি আমি একবারও, আপনারা কোরআনের পক্ষে যে কোনো বাক্স নিয়ে আসবে ইসলামের পক্ষে তাদের সাপোর্ট দেবেন, সমর্থন দেবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, বলি আমিন। যেই দ্বারা যদি বলে আমি ইসলামিক সংগঠনের পক্ষ থেকে আসছি, আমাকে ভোট দেবেন না, ভোট দেবেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য, ইসলামিক সংগঠনে দিন কায়েমের জন্য, ঠিক না ঠিক? তো আপনি তাকে সমর্থন দিবেন। ভোট হলো সাক্ষী দেওয়া, ভোট মানে কি? আল্লাহ তাআলা বলছেন তোমরা সত্য সাক্ষীকে গোপন করো না। এরপর আল্লাহ তাআলা বলছেন ভোট হলো আমানত, ভোট মানে কি? আমানত, আমানতের খেয়ানত করা যাবে না। ভোট মানে উকিল নিয়োগ করা, ভোট মানে কি? উকিল নিয়োগ করা, প্রতিনিধি সিলেক্ট করা, নেতা নির্বাচন করা। যদিও গণতন্ত্র হারাম, কিন্তু গণতন্ত্রের সব বিষয় হারাম না, নির্বাচন ব্যবস্থা এটা জায়েজ। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাবার জন্য তোমরা প্রচেষ্টা করো, জিহাদ করো। কি করো? জিহাদ মানে কি? প্রচেষ্টা করা। এখন কাফের মুশরিক যদি ধরেন আমেরিকা অ্যাটম বোম নিয়ে আসে, আর আমরা যদি তলোয়ার নিয়ে খাড়াই দেখি, প্রতিবাদ হবে? আমরা কি থাকবো না, শেষ হয়ে যাব? তাইলে কি করতে হবে? তাদের পাল্টা ওই রকম একটা দিয়ে প্রতিরোধ করতে হবে। কাফের এবং মুশরিক তাগুতি শক্তি আসে নির্বাচনের মাধ্যমে। এই জন্য আমরা ভোট ব্যালটের মাধ্যমে আমরা ইসলামের পক্ষে সাক্ষী দিতে কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলি আমিন। আমি আপনাদের সন্তান, আপনাদের সাথেই আমি থাকতে চাই। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভাইদের জন্য দোয়া করবেন, আমার 3 সন্তান তাদের জন্য দোয়া করবেন। ভাইস্তা ভাতিজি যারা আছে, ভাগিনা ভাগিনী, সবাই দিনের লাইনে কোরআন নিয়ে আলেম হইতেছে, পড়াশোনা করতেছে। সবাইকে আল্লাহ তাআলা কোরআনের খাদেম হিসেবে কবুল করুক, বলি আমিন। বাংলাদেশের মধ্যে আল্লাহ তাআলা ইসলামী খেলাফত কায়েম করে জোরে বলি আমিন। মিলে মিশে আমরা থাকতে পারি, সব দল আমরা জাতীয় ঐক্যের মাধ্যমে সরকার গঠন করে বাংলাদেশে একটা ইসলামিক রূপরেখার সরকার গঠন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরত খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন আপনাদেরই সন্তান। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখার সংগ্রামী সহ সভাপতি জনাব হযরত মাওলানা মুজাম্মেল হক বালি। জনাব হযরত মাওলানা মুজাম্মেল হক বালি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله